সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ থেকেই পবিত্র তারাবির নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সম্পূর্ণ রমজান মাস আপনারা এশার নামাজ এবং তারাবির নামাজ এবং বিতির নামাজ একসাথে কিভাবে আদায় করবেন, মানে বিতির কখন পড়বেন, কি তারাবির আগে নাকি তারাবির পরে, এশার নামাজটা কখন পড়বেন ইত্যাদি সব কিছু বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, 2 রাকাত এবং 4 রাকাতের পরপর কোন দোয়া পড়বেন, মুনাজাতটা কিভাবে দিবেন, এই মুনাজাত না পারলে কি করবেন, আমরা বাংলা উচ্চারণ সহকারে ইনশাআল্লাহ আলোচনা করেছি। তাছাড়া মহিলারা তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে পারবে কিনা, অথবা ঘরে কিছু সংখ্যক মহিলা একসাথ হয়ে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করতে পারবে কিনা, তাছাড়া রোজার নিয়ত কি, ইফতারির সময় কোন দোয়া পড়বেন, তারপরে মাসলা মাসাল কি, এভরিথিং বিষয় নিয়ে A to Z একটি ভিডিও আমি তৈরি করেছি ইনশাআল্লাহ। আপনাদের জন্য এই ভিডিও অনেক উপকারে আসবে। চলুন দর্শক, আমরা শুরু করি। প্রিয় দর্শক, প্রথমেই আমরা এশার নামাজ আদায় করব। এশার নামাজ মোট 15 রাকাত, তবে প্রথমেই 15 রাকাত নামাজ পড়তে হবে না। কোথায় কত রাকাত কিভাবে পড়বেন চলুন আমরা দেখি। প্রথমে সুন্নতে জায়েদা 4 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজটি পড়লে সওয়াব, না পড়লে কোনো সমস্যা নেই। অতঃপর 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। অতঃপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আপনি আদায় করে নেবেন। প্রিয় দর্শক, এখন আমরা ভিতরের নামাজ আদায় করব না। ভিতরের নামাজ কখন আদায় করবেন আমরা পরে জানিয়ে দিব। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যখন আদায় হয়ে যাবে, তখন আপনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে প্রথমে নিয়ত করে নেবেন, আমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপরে আর বারবার নিয়ত করার কোনো প্রয়োজন নেই, কারণ একবার নিয়ত করলেই 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। তবে কেউ যদি প্রতি 2 রাকাত পরে নিয়ত করে, তাহলেও তার নামাজ সহি হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা পাঠ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অতঃপর কোরআন কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। তবে তারাবির নামাজে কিভাবে সূরা মিলাইতে হয় আমি নামাজ আদায়ের শেষ দিকে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.
বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। রব্বিগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক, 2 রাকাত তারাবির নামাজ যখন শেষ হবে আপনি যে কোনো তাসবিহ তাহলিলি পড়তে পারবেন, তবে দুরূদ শরীফ পাঠ করাটাই সবচেয়ে বেটার। আমি ছোট্ট একটি দুরূদ শরীফ আপনাদেরকে এখন শিক্ষা দিব। এই দুরূদ শরীফটি আপনারা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। দর্শক, 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন হয়ে যাবে তখনও আপনি যে কোনো দোয়া দুরূদ ইচ্ছা করলে পাঠ করতে পারেন। তবে আমাদের সমাজে প্রচলিত একটি দোয়া পাঠ করা হয়। এই দোয়াটি এখন আমি আপনাদেরকে শুদ্ধ উচ্চারণ করে শিক্ষা দেব। তবে মনে রাখতে হবে এই দোয়াটি যে পাঠ করতে হবে এই রকম কোনো বিষয় নয়। সুবহান যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান যিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দর্শক, তারাবির নামাজ যখন 4 রাকাত হয়ে যাবে তখন এই মুনাজাতটি আপনারা দিতে পারেন। তবে অনেকে 4 রাকাতের পরপর মুনাজাত দেন না। অনেকে 20 রাকাত তারাবি শেষ করার পরে একবারে মুনাজাত দেন, ওইটাও সহি হবে। 4 রাকাত অথবা 20 রাকাতের পরে এইভাবে আপনি মুনাজাত দিতে পারবেন। তবে যে কোনো মুনাজাত দেওয়া যায়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার
ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, 20 রাকাত তারাবি নামাজের মধ্যে আমরা 2 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় সম্পূর্ণ নিয়ম দেখিয়ে দিলাম। আপনারা ঠিক একই নিয়মে বাকি 18 রাকাত নামাজ আদায় করবেন। তবে কিভাবে সূরা পাঠ করবেন সেটি এখন আমি দেখিয়ে দিব। দর্শক, মাত্র 10টি সূরা দিয়ে কিভাবে 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন এখানে সম্পূর্ণ একটি নিয়ম দেওয়া হলো। মানে প্রথম রাকাতে ফাতিহার পর কোন সূরা, দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে কোন সূরা, এরকমভাবে একটি চার্ট এখানে দেওয়া হয়েছে। আপনারা এই চার্টটি অনুসরণ করতে পারেন। প্রিয় দর্শক, 10 সূরায় তারাবি নামাজ পড়ার দ্বিতীয় আরেকটি নিয়ম এখানে দেওয়া হলো। দর্শক শ্রোতা, সূরা ইখলাস দিয়ে কিভাবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন সম্পূর্ণ একটি নিয়ম এখানে দেওয়া হলো। আপনারা ভালো করে দেখে নেন। প্রিয় দর্শক, অনেকে বলেন যে হুজুর আমি তো সূরা পারি না, মাত্র 2টা সূরা পারি, আমি কি 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারবো? জি, আপনি পারবেন। দর্শক শ্রোতা, মাত্র 2টি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে কিভাবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন এখানে এই চার্টটি আপনারা দেখে নেন। প্রিয় দর্শক, অনেকে বলেন হুজুর আমি একটি সূরা পারি, আমি কি 20 রাকাত তারাবি পড়তে পারবো? জি, অবশ্যই পারবেন। এখানে লক্ষ্য করুন, মাত্র সূরা ইখলাস দিয়েই 20 রাকাত তারাবি নামাজ আদায় করা যাবে। যেহেতু নামাজটি নফল, এই জন্য কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা দেখে নিয়েছি। এখন আমরা 3 রাকাত ভিতরের নামাজ আদায় করব। অন্যান্য সময় যেভাবে ভিতরের নামাজ আদায় করি এখন ওই একই নিয়মে আদায় করব। যারা পুরুষ জামাতের সঙ্গে আদায় করবেন, যারা মা বোন আপনারা ঘরে আগের নিয়মেই এই ভিতরের নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, এশার নামাজ, তারাবির নামাজ এবং ভিতর নামাজ শেষ হলো। এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা জেনে নিব। এই প্রশ্নের উত্তরগুলো জানা অতীব জরুরি। তারাবির দোয়া না পারলে কি কোনো গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। এই নামাজ কি নিয়মিত পড়তে হবে, মানে তারাবি কি নিয়মিত পড়তে হবে? হ্যাঁ, কারণ এটি সুন্নতে মুআক্কাদা। 2 ও 4 রাকাতের পরে দোয়া না পারলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। অন্য যে কোনো দোয়া তাসবিহ পড়তে পারবেন। তারাবি নামাজের মুনাজাত না পারলে কি করবেন? আপনার নিজের মতো করে যে কোনো মুনাজাত দিতে পারবেন। তারাবির মুনাজাত কখন দিবে? 4 রাকাতের পরপরও মুনাজাত দেওয়া যায়, আবার 20 রাকাত শেষ করে একবারেও মুনাজাত দেওয়া যায়। 20 রাকাত তারাবি নামাজের নিয়ত কিভাবে করব? দর্শক, 20 রাকাত তারাবির নামাজের নিয়ত একবারে করলেই হয়ে যাবে। বারবার 2 রাকাতের পরপর নিয়ত করার কোনো প্রয়োজন নাই। তবে কেউ যদি করে তাহলে সমস্যাও নেই। দর্শক, মা বোন বা মহিলারা ঘরে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করতে পারবে কিনা? জি, পারবে। তবে কোনো মহিলা ইমাম হতে পারবে না, বরং পুরুষ ইমাম হবে। আর নিজের স্বামী, ছেলে, ভাই ইত্যাদি অর্থাৎ যাদের সঙ্গে দেখা দেওয়া যায় এরা যদি ইমামতি করে তাহলে মাঝখানে পর্দা দিতে হবে না। আর যাদের সাথে দেখা দেওয়া হারাম তারা যদি ইমামতি করে তাহলে অবশ্যই পর্দা থাকতে হবে। আর দাঁড়ানোর নিয়ম হলো প্রথমে ইমাম, দ্বিতীয় কাতারে পুরুষ, তৃতীয় কাতারে মহিলা। প্রিয় দর্শক, মহিলারা মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে পারবে কিনা? ঘরে পড়াটাই উত্তম। তবে যদি কোনো মসজিদে পরিপূর্ণ সুব্যবস্থা থাকে পর্দা সহকারে তাহলে কোনো ক্ষতি নেই। তারাবি না পড়লে কি রোজা হবে? জি, রোজা হয়ে যাবে, তবে রোজার হক পরিপূর্ণ আদায় হবে না। বিশেষ কারণে 1-2 দিন তারাবি পড়তে না পড়লে কি কোনো গুনাহ হবে? জি না। তবে নিয়মিত তারাবি নামাজ ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ হবে। মসজিদে গিয়ে পড়াটাই সবচাইতে উত্তম। জামাতে তারাবি নামাজ পড়লে ইমামের পিছনে কি পড়তে হবে? ফরজ নামাজে যেই নিয়ম তারাবি নামাজে একই নিয়ম। খতমে তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম?
খতমে তারাবি পড়াটাই সবচেয়ে বেশি উত্তম, তবে সম্ভব না হলে সূরা তারাবি পাঠ করে নেবেন। মহিলারা মাসিক ঋতুস্রাব বন্ধ রেখে রোজা রাখতে ও তারাবি পড়তে পারবে কিনা? জি হ্যাঁ, অবশ্যই পারবে। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন, আদর, আলিঙ্গন ইত্যাদি করা যাবে কিনা? জি, অবশ্যই করা যাবে। রোজার মাসে স্ত্রী সবাস করা যাবে কিনা? জি, রোজার মাসে স্ত্রী সবাস করা যাবে, তবে রোজার হালতে থেকে নয়, মাগরিব থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত। তারাবি নামাজের কাজা হয় কিনা? জি না, এই নামাজের কোনো কাজা হয় না। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা? জি। রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? জি, তবে অক্সিজেনে ঔষধ ব্যবহার করা যাবে না। রোজা অবস্থায় কাউকে রক্ত দেওয়া যাবে কিনা? জি, দেওয়া যাবে। রোজা অবস্থায় আলট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? জি। রোজা অবস্থায় স্যালাইন নেওয়া যাবে কিনা? জি। রোজা অবস্থায় টিকা নেওয়া যাবে কিনা? জি। রোজা অবস্থায় ঢুস ব্যবহার করা যাবে কিনা? জি না। রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? জি। রোজা অবস্থায় লিপজেল ব্যবহার করা যাবে কিনা? জি, তবে সতর্ক থাকতে হবে। রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? না করাটাই ভালো। রোজা অবস্থায় নাকে ঔষধ ব্যবহার করা যাবে কিনা? জি না। রোজা অবস্থায় নাকে পানি বা ঔষধ ব্যবহার করা যাবে কিনা? কোনোভাবেই না। রোজা অবস্থায় চোখে বা কানে ঔষধ ব্যবহার করা যাবে কিনা? জি। রোজা অবস্থায় এন্ডোস্কোপি করানো যাবে কিনা? জি। জনিদার বা পেশাবের রাস্তায় ওষুধ প্রবেশ করালে কি রোজা ভেঙে যাবে? জি। রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করে রাখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? জি না। রোজার মাসে সাহারি খাওয়া কি সুন্নাত? সাহারি খাওয়ার উত্তম সময় কখন? শেষ রাত্রে। সাহারির সময় জাগ্রত হতে না পারলে না খেয়েই রোজা হবে? জি, হয়ে যাবে। সময় আসে ভেবে সাহারি খেয়ে ফেললে করণীয় কি? জি, রোজা হবে না।